গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা পড়ব লাম্বার পাংচার। ঠিক আছে, লাম্বার পাংচারও কিন্তু নার্ভাস সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট প্রসিডিওর। এটা কি? এটা কিন্তু একটা মেডিকেল প্রসিডিওর। ঠিক আছে, এটা একটা মেডিকেল প্রসিডিওর। যেটা কেন করা হয়? এটা কিন্তু করা হয় টু কালেক্ট সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, সিএসএফ কালেক্ট করার জন্য আমরা কিন্তু লাম্বার পাংচার করি। সিএসএফ কেন কালেক্ট করি? আমরা সিএসএফ কালেক্ট করি ফর এনি ডায়াগনস্টিক, ঠিক আছে, যে কোনো ডায়াগনস্টিক পারপাসে বা কোনো থেরাপিউটিক পারপাস, এই দুটো পারপাসেই কিন্তু আমরা সিএসএফ কালেক্ট করি থ্রু লাম্বার পাংচার প্রসিডিওর। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো নেক্সট আমরা পড়ব কি যে কমন সাইট। আমরা যে লাম্বার পাংচার করছি তার কমন সাইটটা কি, কোন সাইটে কিন্তু আমরা লাম্বার পাংচার করছি। ঠিক আছে, সাইট সাইট কিন্তু অ্যাডাল্ট অ্যান্ড পেডিয়াট্রিকের জন্য আলাদা। ঠিক আছে, অ্যাডাল্টদের জন্য আমরা কোন সাইটে ইউজ করি? অ্যাডাল্টদের জন্য আমরা মেনলি L3 L4, ঠিক আছে, এই লাম্বার L3 L4 স্পেসে আমরা কি করছি? লাম্বার পাংচার করছি। আর চিলড্রেনদের জন্য, চাইল্ড বা পেডিয়াট্রিকদের জন্য আমরা L4 L5 স্পেসে কি করি? নিডল ইনসার্ট করি বা লাম্বার পাংচার করি। তো আমরা কেন এর ওপরে, মানে এর ওপর যেমন L1 L2, এখানে কেন আমরা লাম্বার পাংচার করব না? ঠিক আছে, তার কারণটা হচ্ছে L1 L2 এই পর্যন্ত কিন্তু স্পাইনাল কর্ড থাকে। ঠিক আছে, স্পাইনাল কর্ড শেষ হচ্ছে কোথায়? L1 বা L2তে আমাদের স্পাইনাল কর্ড শেষ হয়। স্পাইনাল কে, এটাকে কি লিখবো? টু অ্যাভয়েড স্পাইনাল ইনজুরি আমরা কিন্তু L3 L4 বা L4 L5-এ আমরা কিন্তু লাম্বার পাংচার করে থাকি। ঠিক আছে, এবার হচ্ছে বিলো লেভেল অফ স্পাইনাল কর্ডে আমরা কিন্তু করে থাকি। স্পাইনাল কর্ড, বোঝা গেছে? তো নেক্সট আমরা পড়বো যে পারপাস কি। এই যে আমরা লাম্বার পাংচার করছি, এই প্রসিডিওরটার পারপাস কি? প্রথমেই আমি বললাম যে এর পারপাস কিন্তু দুটো হতে পারে, একটা হচ্ছে থেরাপিউটিক আর একটা হচ্ছে ডায়াগনস্টিক। তো ফার্স্টে আমরা ডায়াগনস্টিক পারপাসগুলো কি সেটা দেখে নেব। কি কি ডায়াগনস্টিক পারপাসে আমরা লাম্বার পাংচার করছি? ফার্স্ট হচ্ছে টু ডিটেক্ট এনি ইনফেকশন, যে আমাদের সিএসএফ ডিটেক্ট করে আমরা কিন্তু কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটা বুঝতে পারি। তো আমরা প্রথমেই সেটা চেক করব যে কোনো ইনফেকশন হয়েছে কিনা, যেমন মেনিনজাইটিস, ঠিক আছে, এনসেফেলাইটিস, সেটা চেক করার জন্য কিন্তু প্রথমে কি করা হয়? ডায়াগনস্টিক পারপাসে লাম্বার পাংচার করে সিএসএফ কালেক্ট করা হয়। এছাড়া কি টু ডায়াগনোস যে কোনো সাবঅ্যারাকনয়েড স্পেসে কোনো হেমারেজ আছে কিনা সেটা ডায়াগনোস করার জন্য কিন্তু কি করা হয়? সিএসএফ কালেক্ট করা হয়। কোথায়? সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড হেমারেজ আছে কিনা সেটাও কিন্তু চেক করা হচ্ছে লাম্বার পাংচারের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট আর কি পারপাস আছে যার জন্য লাম্বার পাংচার করা হচ্ছে? এছাড়া হচ্ছে টু ডিটেক্ট
কোনো নিউরোলজিক্যাল কন্ডিশন আছে কিনা, ঠিক আছে, কোনো রকম নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস আছে কিনা সেটাও কিন্তু এই সিএসএফ স্টাডির মাধ্যমেই বোঝা যায়। তো আমরা নিউরোলজিক্যাল কন্ডিশন ইভালুয়েট করার জন্যও কিন্তু কি করছি, লাম্বার পাংচার করছি। কি কি কন্ডিশন এক্সাম্পল একটু দেখে নেব, যেমন জিবি সিনড্রোম বা গুলেনবার্গ সিনড্রোম, ঠিক আছে। এছাড়া আর কি, আমাদের আইসিপি ইনক্রিজ হয়েছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আমরা কি করি, লাম্বার পাংচার করে থাকি। আইসিপি মানে কি, ইন্টারক্রেনিয়াল প্রেশার। আমাদের ইন্টারক্রেনিয়াল প্রেশারটাও ইনক্রিজ হয়েছে কিনা সেটার জন্য কিন্তু আমরা কি করছি, লাম্বার পাংচার করে সিএসএফ স্টাডি করছি। নেক্সট আমাদের কি, এটা হয়ে গেল ডায়াগনস্টিক। নেক্সট আমরা পড়ব কি কি থেরাপিউটিক কারণে আমরা লাম্বার পাংচার করি। এটা তো হয়ে গেল যে কি কি ডায়াগনস্টিক পারপাসে করছি। এরপর আমরা পড়ব থেরাপিউটিক পারপাস। কেন, যখন কোনো পেশেন্টকে আমাদের কেমোথেরাপি অ্যাডমিনিস্টার করতে হয়, ঠিক আছে, টু অ্যাডমিনিস্টার মেডিকেশনস, কিছু মেডিকেশন, যেমন ধরো কেমোথেরাপি, ঠিক আছে, কেমোথেরাপি, আর কি আছে, কিছু স্পেশাল অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো আমরা ডিরেক্ট কি করি, লাম্বার পাংচার করে সাব অ্যারাকনয়েড স্পেসে কিন্তু আমরা ডিরেক্ট ওখানেই দিচ্ছি। তো এই সমস্ত, আর কিসের জন্য, আর কিন্তু অনেক সময় আমরা কি করি, অ্যানাস্থেটিস্ট কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলো কিন্তু আমরা ওখানে দেওয়ার জন্য ডিরেক্টলি আমরা লাম্বার পাংচার করে থাকি, অ্যানাস্থেটিক্স ড্রাগ। সরি, অ্যানাস্থেটিক্স ড্রাগ, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের পারপাস। নেক্সট আমরা পড়ব যে প্রসিডিওর, কি প্রসিডিওরে আমরা লাম্বার পাংচার করছি, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে পজিশন অফ লাম্বার পাংচার। দেখতেই পাচ্ছ তোমরা যে দুটো পজিশনে মেনলি কিন্তু করা হয়, লাম্বার পাংচার করা হচ্ছে। এটা কি, এটা হচ্ছে লেফট রিকাম্বেন্ট পজিশনে দিচ্ছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা কি করছে, এটা লেফট রিকাম্বেন্ট পজিশনে রেখেছে, ঠিক আছে, পুরো সি শেপে রয়েছে, দেখেছো, পুরো সি শেপে একটা পেশেন্টকে একদম বেডের সাইডে নিয়ে আসছে, একদম বেডের যে সাইড আছে সেই সাইডে প্রথমে আমরা নিয়ে আসবো, তারপর পেশেন্টটাকে বলবো যে লেফট রিকাম্বেন্ট পজিশনে বা সাইড লাইং পজিশনে পেশেন্টকে শুয়ে পড়তে। তারপর পেশেন্টের, এখানে দেখছো ছবিটাতে, পেশেন্টটার নিটাকে কি করেছে, অ্যাবডোমেনের দিকে ফ্লেক্স করেছে, আর এদিকে হেডটাকেও চিনের দিকে কিন্তু ফ্লেক্স করতে হবে, তাহলে বডিটা পুরো সি শেপড, একটা সি শেপ হচ্ছে। তো এরকম ভাবে কিন্তু আমরা পজিশন দেবো লাম্বার পাংচারের জন্য। এছাড়া আমরা কিন্তু এরকম সিটিং পজিশনেও করাতে পারি, ঠিক আছে, সেখানেও কিন্তু দেখো সি শেপই হচ্ছে, বডি কিন্তু সি শেপেই থাকবে। এখানে কি হচ্ছে, প্রথমে আমরা পেশেন্টকে আপরাইট পজিশনিং দিচ্ছি, তারপর লিনিং ফরওয়ার্ড, তারপর কি বলছি, পেশেন্টকে একদম সামনের দিকে ঝুঁকে যেতে বলবো, ঠিক আছে। তারপর পেশেন্ট যেরকম যখন এরকম সি শেপে চলে আসবে, তখন আমরা কি করব, প্রথমে এই জায়গাটাকে আমরা কি করি, জায়গাটাকে প্রথমে ক্লিন করে নেব, ড্রেপ করব, ঠিক আছে। এই জায়গাটাকে কি করছি আমরা, যে জায়গাটায় আমরা লাম্বার পাংচার করব সেই জায়গাটাতে আমরা কিন্তু প্রথমে ক্লিন করব, ড্রেপ করে নেব। তারপর একটা কি করছে, আমরা একটা স্টেরাইল নিডিল নেব, ঠিক আছে, লাম্বার পাংচারের জন্য একটা স্টেরাইল নিডিল নেব। নিডিলটা নিয়ে আমরা কিন্তু যে L3 L4 বা L5 যে স্পেসে করব, সেই স্পেসটাতে আমরা কিন্তু কি করব, সাব অ্যারাকনয়েড স্পেসে স্টেরাইল নিডিলটা এখানে কিন্তু ইনসার্ট করে দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কি করছি, সিএসএফটা একটা স্টেরাইল টিউবে
কিন্তু আমরা কি করব, কালেক্ট করে নেব। ঠিক আছে, এটা কালেক্ট করা হয়ে গেলে আমরা কি করব, এখানটায় কিন্তু যেই সাইডটাতে কিন্তু আমরা প্রিক করছি, লাম্বার পাংচার করা হচ্ছে, সেই সাইডটাকে কিন্তু আমরা খুব টাইট একটা ব্যান্ডেজ দিয়ে এটাকে কিন্তু ব্যান্ডেজিং করে দেবো। ঠিক আছে, টাইট ব্যান্ডেজ দেবো, কিন্তু এটা কখনোই লুজ ব্যান্ডেজ দেবো না, তাহলে কি হবে, সিএসএফ লিকেজ হতে পারে, সেই জন্য টাইট ব্যান্ডেজ দেওয়া হয়। এটা হয়ে গেল টোটাল প্রসিডিওরটা, আমি কিন্তু তোমাদের বলে দিলাম। দেখো এখানে প্রসিডিওরটাই এক্সপ্লেন করা আছে, যেটা আমি তোমাদেরকে বললাম যে প্রথমে কি করা হচ্ছে, পেশেন্টকে ল্যাটারাল রিকাম্বেন্ট পজিশন বা সাইড লাইন পজিশন দেওয়া হচ্ছে, যেখানে কি করছে, নিচটাকে উপরের দিকে তুলছে অ্যান্ড চিনটাকে ডাউন করছে, অ্যান্ড সিটিং আপরাইট পজিশন অ্যান্ড লিনিং ফরওয়ার্ড। আমি তোমাদেরকে আগেই বললাম যে পেশেন্ট কিভাবে সাইড লাইন পজিশনে আর আপরাইট পজিশনে কিভাবে আমরা পেশেন্টকে পজিশন করব। তারপর জায়গাটাকে ক্লিন করে নেওয়া হবে, তারপর ওই জায়গাটা একটা লোকাল অ্যানাস্থেশিয়া দেবো, যাতে পেশেন্টের কি পেন না হয়। ঠিক আছে, একটা লোকাল অ্যানাস্থেশিয়া ইনজেক্ট করে নেব। তারপরে আমরা কি করব, তারপরে একটা স্টেরাইল নিডিল নেব, নিডিলটাকে নিয়ে আমরা কিন্তু সাব অ্যারাকনয়েড স্পেসে কি করব, ইনসার্ট করব। তারপর সেখান থেকে সিএসএফ কালেক্ট করে নেবো একটা স্টেরাইল টিউবে, অ্যান্ড নেক্সট আমরা কি করব, সাইডটাকে ব্যান্ডেজ করব, টাইটলি ব্যান্ডেজ করে দেবো। এটা হয়ে গেল টোটাল প্রসিডিওরটা। ঠিক আছে, নেক্সট আমরা প্রসিডিওর তো হয়ে গেল, এই প্রসিডিওর করার জন্য কি কি কমপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, লাম্বার পাংচারে কি কি কমপ্লিকেশন হতে পারে সেটা আমরা কিন্তু দেখে নেব। কমপ্লিকেশনস অফ লাম্বার পাংচার, সব থেকে বেশি যে কমপ্লিকেশনটা হয় সেটা হচ্ছে পোস্ট লাম্বার পাংচার হেডেক হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা সিভিয়ার হেডেক হয় আফটার লাম্বার পাংচার। এছাড়া আর কি হতে পারে, ইনফেকশন হতে পারে। ঠিক আছে, লাম্বার পাংচার সাইটে কিন্তু ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, সিএসএফ লিকেজ হতে পারে, সিএসএফ যদি ব্যান্ডেজিংটা আমরা ঠিক করে না করি তাহলে কিন্তু সিএসএফ লিকেজ হতে পারে, সিএসএফ লিকেজ হতে পারে। ঠিক আছে, এছাড়া আর কি হবে, ব্যাক পেন হবে। ঠিক আছে, ব্যাক পেনও ব্যাক পেনও হয়, হেডেক মেনলি হেডেক হয়, কিন্তু ব্যাক পেনও দেখতে পাওয়া যায় পেশেন্টদের। আর কি হয়, হার্নিয়েশন হতে পারে। ঠিক আছে, হার্নিয়েশন হতে পারে, কিন্তু হার্নিয়েশনটা খুব রেয়ার হয়। ঠিক আছে, খুব সহজে হার্নিয়েশন দেখতে পাওয়া যায় না, এটা খুব রেয়ারলি হয়, কিন্তু এটা খুব যখন হবে এটা কিন্তু সিরিয়াস হয়। ঠিক আছে, প্রচণ্ড সিরিয়াস একটা কন্ডিশন যদি লাম্বার পাংচার করার পর হার্নিয়েশন হয়। এগুলো হয়ে গেল কমপ্লিকেশন। তাহলে কি কি কমপ্লিকেশন হচ্ছে, পোস্ট লাম্বার পাংচার হেডেক হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ব্লিডিং হয়, সিএসএফ লিকেজ হচ্ছে, ব্যাক পেন হয়, অ্যান্ড হার্নিয়েশন হয়। নেক্সট আমরা নার্সিং রেসপন্সিবিলিটি পড়ে নেবো, যে একটা লাম্বার পাংচার যে করছি তাতে আমাদের নার্সিং রেসপন্সিবিলিটি কি আছে, এই প্রসিডিওরটায় আমাদের রেসপন্সিবিলিটিগুলো কি আছে। ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। তো সবার আগে, যেহেতু এটা একটা মেডিকেল প্রসিডিওর করছি, যে কোনো প্রসিডিওর করার আগে আমরা কিন্তু কি করব, আমাদের সব থেকে আগে কি করতে হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু পেশেন্টের কাছ থেকে বা পেশেন্ট পার্টির কাছ থেকে আমরা কিন্তু কনসেন্ট নিয়ে নেব। ঠিক আছে, আমরা কনসেন্ট নেব সবার প্রথমে। তারপর আফটার প্রসিডিওর কি করব, আমরা মনিটর করব পেশেন্টের ভাইটাল সাইন্স। একটা প্রসিডিওর হচ্ছে, তারপর কিন্তু আমরা পেশেন্টের ভাইটাল সাইন্স চেক করব, যে পেশেন্টের ভাইটালস কেমন আছে, নর্মাল আছে না অ্যাবনর্মাল আছে। অ্যান্ড তার সাথে সাথে আমরা কি করব,
নিউরোলজিক্যাল স্টেটাসও কিন্তু এক্সামিনেশন করব, ঠিক আছে? নিউরোলজিক্যাল স্টেটাস চেক করব। নেক্সট কি করব, এরপর আমরা পেশেন্টকে, ঠিক আছে, যখনই লাম্বার পাংচার হবে আমরা কিন্তু পেশেন্টকে ইনস্ট্রাক্ট করব যে পেশেন্ট যেন বেডে শুয়ে থাকে, মিনিমাম যেন 3 থেকে 6 ঘন্টা পেশেন্ট যেন শুয়ে থাকে। ইনস্ট্রাক্ট করতে হবে দ্য পেশেন্ট টু লাই ডাউন, ঠিক আছে? পেশেন্টকে কিন্তু লাই ডাউন হতে হবে কতক্ষণের জন্য, লাই ডাউন ফ্ল্যাট পজিশনে, ঠিক আছে? ফ্ল্যাট পজিশনে থাকতে হবে। এটা কিন্তু মাথার নিচে বালিশ বা পিঠের নিচে বালিশ দিলে হবে না, পুরো ফ্ল্যাট পজিশনে থাকতে হবে মিনিমাম 4 to 6 আওয়ার্স, ঠিক আছে? কেন? টু অ্যাভয়েড হেডেক। পেশেন্ট যদি ফ্ল্যাট পজিশনে না শুয়ে থাকে তাহলেই কিন্তু পেশেন্টের হেডেক হবে। এমনিতেই পোস্ট কমপ্লিকেশনে হেডেক হয়, কিন্তু যদি আমরা পেশেন্টকে ফ্ল্যাট পজিশনে শুয়ে থাকতে বলি 4 থেকে 6 ঘন্টার জন্য মিনিমাম, তাহলে হেডেকের চান্সটা কিন্তু অনেকটা কমে যায়। তারপর আমরা কি করব, আমরা পেশেন্টটাকে এনকারেজ করব এক্সট্রা ফ্লুইড ইনটেকের জন্য, ঠিক আছে? এনকারেজ করব কেন? ফ্লুইড ইনটেকের জন্য। ফ্লুইড ইনটেক কেন করতে বলবো? টু রিপ্লেস সিএসএফ লস, ঠিক আছে? আমরা তো সিএসএফ স্টাডির জন্য ওখান থেকে সিএসএফ কালেক্ট করছি, তাহলে কি বডি থেকে বডি ফ্লুইড তো আমরা লস হচ্ছে পেশেন্টের, তো সেই জন্য পেশেন্টকে বলবো যে সে পেশেন্ট যেন কি করে, ফ্লুইড ইনটেক করে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিন্তু চেক করব বা মনিটর করব ফর এনি সাইন্স, যে সাইটটাতে করেছে সেই সাইটটাতে কোনো সাইন সিমটমস আছে কি না ইনফেকশনের, সেটাই কিন্তু আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? তো ইনফেকশনের জন্য অর এনি লিকেজের জন্য, ওখান থেকে কি সিএসএফ লিকেজও তো হতে পারে, তো আমরা কিন্তু লিকেজ হচ্ছে কিনা বা ওখান থেকে কোনো ইনফেকশন হচ্ছে কিনা সেই সাইন সিমটমসগুলো চেক করব। তো এটা হয়ে গেল পুরো আমাদের লাম্বার পাংচার প্রসিডিওর, ঠিক আছে? লাম্বার পাংচার প্রসিডিওরটা কি, কি পজিশনে করা হয়, তার পারপাস কি, কি কমপ্লিকেশন আছে, অ্যান্ড তার এই প্রসিডিওরটাতে আমাদের নার্সিং রেসপন্সিবিলিটিসগুলো কি কি, এটা কিন্তু আমরা আজকে পড়ে নিলাম। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য লাম্বার পাংচার প্রসিডিওর। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টে জানাবে, আর এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা পাওয়ার জন্য, জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকনে প্রেস করবে।